সহযোদ্ধা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, যার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে যার পিছে পিছে হেঁটে স্লোগান দিয়ে যে মিছিল করেছে, যার বাসায় আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি গিয়েছি এবং সবচেয়ে বেশি খেয়েছি, আমার সেই নেতা, আমার সেই বড় ভাই, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা বরকতুল্লাহ বুলু। আমাদের মাঝে উপস্থিত আছেন আর এক নেতা, আর এক বড় ভাই, যার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল করেছিলাম, কাঁধে কাঁধ মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমাদের সেই বড় ভাই, সাবেক এমপি জননেতা আবুল খায়ের ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আর এক সহযোদ্ধা, যার সাথে এরশাদ বিরোধী আন্দোলনে করেছে, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি, বিএনপি নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ এই বৃহত্তর তেজগাঁর ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের এই দোয়া মাহফিলের প্রথমেই আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি গত 5ই আগস্ট ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া চাচ্ছে। সর্বোপরি গত 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া চাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে বৃহত্তর নোয়াখালীর ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন। আমি মনে করি এই এলাকায় যারাই বসবাস করেন, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই একটি পরিবার, আমরা সবাই একই পরিবারের ভাই বোন, এই হিসাবে আমরা চলতে চাই। আজকে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো বিপি দুলাল যেই কথা বলেছেন, এখানে নোয়াখালীর অনেক ভাইয়েরা নেতা হয়েছেন। ফখরুল ইসলাম রবিন এই বৃহত্তর তেজগাঁ ছাত্র দলের সেক্রেটারি ছিলেন। আজকে এখানে বিপি দুলাল তেজগাঁ ছাত্র সংসদের বিপি ছিলেন। শাহাবুদ্দিন বৃহত্তর তেজগাঁ যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এখানে মানিক বৃহত্তর তেজগাঁ ছাত্র দলের সভাপতি ছিলেন। রিয়াজ অসুস্থ বৃহত্তর তেজগাঁ ছাত্র দলের সভাপতি ছিলেন। শীর্ষে তেজগাঁ ছাত্র দলের বিপি ছিলেন। এখন আমাদের তরুণ তেজগাঁ ছাত্র দলের সভাপতি। এমনিভাবে অনেক নেতা এই বৃহত্তর নোয়াখালী থেকে আজকে সৃষ্টি হয়েছে। আমি মনে করি তারা যোগ্যতার কারণেই সৃষ্টি হয়েছে, তাদের যোগ্যতা ছিল, এই জন্যই তারা নেতা হয়েছে। এখানে কারো কৃপায় তারা নেতা হয়নি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, তাদেরও কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল, হয়তো নিজের ডিস্ট্রিক্টের অথবা অন্য ডিস্ট্রিক্টের, যারা ওই সময় প্রতিদ্বন্দ্বিতায় যোগ্যতার কারণে হেরে গিয়েছেন। তারা কিন্তু ওদের বিরুদ্ধেও বলেন, আমার বিরুদ্ধেও বলেন। এটি হলো বড় সমস্যা। প্রিয় সাথী বন্ধুরা, আমি এই কথার এই কারণে বললাম, যোগ্যতা যার আছে নেতাতে হবেই, ডিস্ট্রিক্ট কোনো বড় কথা নয়। আমরা সবাই তেজগাঁওবাসী, এখানে সবাই আমরা মিলেমিশে বিএনপিকে শক্তিশালী করব। এখানে আমরা মিলেমিশে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোবারক, বৃহত্তর নোয়াখালী ঐক্য জিন্দাবাদ।